আবার একটা সিম্পল ডিশ নিয়ে চলে এসেছি, চকলেট ওরিও কেক। চলো দেখে নেওয়া যাক যে উইদাউট ওভেন এই চকলেট কেকটা মানে ওরিও চকলেট কেকটা কি করে আমরা বানাই। তো তার জন্য তোমরা আমার এই চ্যানেলে থাকো আর রেসিপিটা দেখো। এখানে দেখো আমি ওরিও নিয়ে নিয়েছি, একটা বড় ওরিও, মানে যেটা 30 টাকার ওরিও হয়। তারপরে আমি যে ক্রিমটা আছে ক্রিমটা আমি আলাদা করে দিচ্ছি, আর ওরিওর যে খোলাগুলো আছে সেগুলো আমি ক্রিমটা থেকে আলাদা করে দিচ্ছি। আমরা ক্রিমটা ইউজ করব না, আমরা ওই বিস্কুটের যে খোলাটা আছে ইউজ করব। তো সেটা আমি একটা মিক্সিং জারে মানে হচ্ছে যেটা মিক্সিতে আমরা পিসাই করি, মিক্সিং জারে আমরা এরকম করে ভেঙে নিয়েছি। দেখো এটা মিক্স হয়ে গেছে। তো আমরা প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদম ফাইন ময়দা, বা 1 কাপ, বা আমি 1 কাপ আর একটুখানি নিয়েছি। আর এই যে বিস্কুটগুলো মানে ওরিও বিস্কুটগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই বিস্কুটের গুঁড়োগুলো আমি এটার মধ্যে মিক্স করে নেবো। আর 2টো ডিম দিয়ে দেবো। দেখো 2টো ডিম এটার মধ্যে ফাটিয়ে নেওয়া হবে। তো ডিম হয় যে একদম দেখো হলুদ কালারের কুসুম ডিমটা ফাটিয়ে নেওয়া হবে ভালো করে সুন্দর করে। আর ময়দা ডিম আর এই যে ওরিও বিস্কুট যে ক্রামটা আছে সেই ক্রামটা ভালো করে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তাও এটা ভালো করে মিক্স করতে হবে। একটু হালকা হালকা জল দিয়ে মিক্স করতে হবে যাতে এটা লাম্পস না হয়। এবং তারপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে। ফুলার জন্য বেকিং পাউডার দেওয়া খুব প্রয়োজন, তাই বেকিং পাউডার দিয়ে দিতে হবে। এবং তারপর আরেকবার মিক্স করতে হবে। এটা যত ভালো করে মিক্স করবে ততই ভালো হবে। আর এখানে গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম আমি আগের থেকে, তো সেই গুঁড়ো চিনিটা 2 চামচ দিয়ে দিলাম, 4 চামচ দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটুখানি অল্প অল্প জল দিয়ে এটা মিক্স করতে হবে। যে দেখো যতভাবে মিক্স করছি তত এটা পাতলা হচ্ছে। তো আমাদেরকে ব্যাটারটাকে এমন ভাবে মিক্স করতে হবে যাতে এটা হালকা একটু পাতলা হয়। ভালো করে মিক্স করতে হবে সুন্দরভাবে যাতে লাম্পস না হয়। তার জন্য এটাকে অনেক ফাটাতে হবে, কারণ তোমরা ভালো করে জানো কেক বানাতে গেলে ফাটানোটা ইম্পর্টেন্ট। এখানে যত ফাটানো হবে, যত এটা ফাটবে, মানে যত আমরা মিক্স করব ভালো করে মিক্স করব, ততই কিন্তু কেক আমাদের সুন্দর হবে চকলেট কেক। তাই দেখো একটুখানি উপর থেকে দুধ দিয়ে দিলাম, আর ভালো করে একটুখানি দেখতে পাচ্ছি মিক্স ভালো করে হয়ে গেছে। দেখো একদম সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, একদম পারফেক্টলি মিক্স হয়েছে। তো অনেকক্ষণ ধরেই আমি মিক্স করছিলাম, কিন্তু আমি তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না। আর দেখো এখানে ওরিও বিস্কুটগুলো যেগুলো মানে আমি গুঁড়ো ছাড়া যে ওরিও বিস্কুটগুলো ছিল সেগুলো কামসগুলো আমি একটুখানি ভেঙে আর উপর থেকে দিয়ে দিচ্ছি, মানে ভেতরে দিয়ে দিচ্ছি, যে যখন আমরা ওরিও কেকটা খাবো তখন এই ক্রাম্পসগুলো আমাদের মুখে পড়বে। আর তার সাথে আছে বাদাম, মানে কাজু বাদাম ক্রাশ করা আছে। কাজু বাদামগুলো হালকা, মানে খুব বেশি ক্রাশ করা নয়, হালকা একটু ভাঙা। তো সেই ভাঙাটা আমি দিয়ে দেবো। এই দেখো আমাদের কেক রেডি হয়ে গেছে। তো চলো এবার ভালো করে আরেকবার বিট করে নিই, আর যাতে ওই যে ক্রাম্পসগুলো আমি দিলাম সেগুলো যেন চারিদিকে ছড়িয়ে যায়। আর এখানে দেখো মিক্স একদম রেডি। উপর থেকে একটুখানি ওই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ ভ্যানিলা এসেন্স দিলে খুব সুন্দর একটা সুগন্ধ ওঠে, এবং কেকটা যখন বেক হয় তখন খুব সুন্দর একটা স্মেল আসে। তাই ভ্যানিলা এসেন্সটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। তো এখানে কেক রেডি। তো চলো এবার কেকের যে ব্যাটারটা আছে সেটা রেডি হয়ে গেছে। চলো এটাকে এবার সুন্দরভাবে বেক করে নেওয়া যাক, যাতে এটা একদম ফুলে একদম সুন্দর কেকের মতন হয়ে যায়, এবং সেটা আমরা যেন খেতে পারি। কেকের যে বাটিটা ছিল সেটা চারিপাশে ভালো করে বাটার লাগিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে যে বাটিটা আছে সেটা ভালো করে গরম করে নিতে হবে, যাতে বাটারটা মেল্ট হয়ে যায় এবং চারিপাশে ভালো করে লাগাতে পারি আমরা। এবং তারপরে যে ব্যাটারটা আছে যেটা আমরা করেছিলাম সেই ব্যাটারটাকে ঢেলে দিতে হবে সুন্দরভাবে ঢেলে। তারপরে একটুখানি উপর থেকে কাজু কিশমিশ দিয়ে দিতে হবে, মানে কাজু দিতে পারো কিশমিশও দিতে পারো। তারপরে এই যে একটা পাত্রে একটু জল বসিয়ে জলটাকে গরম হতে দিতে হবে। তারপর একটা উপর থেকে বসিয়ে দিয়ে উপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিলেই কেক রেডি হয়ে যাবে আমাদের একদম সার্ভ করার জন্য। একদম সুন্দর কেক, আর এই কেকটা এনজয় করার। এবং দেখো এখানে কেক একদম তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি একটুখানি ক্রাম্পস দিয়ে দিয়েছি আর একটুখানি জেমস দিয়ে একদম সাজিয়ে দিয়েছি। তো সুন্দর কেক আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এটাই বলবো যে তোমরা এই রেসিপিটাকে ট্রাই করো, খুবই সিম্পল রেসিপি। আর এইটাই বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে। এরকম সিম্পল এবং সোজা রেসিপি আমি আবার নিয়ে আসবো বন্ধুরা তোমাদের জন্য। তো টাটা, বাই বাই, গুড নাইট।